আয়, এখনো গায়ে প্রচন্ড জ্বর। তুই কিন্তু দেখে চলে যাবি, নইলে সাহেব খুব রাগ করবে। কেন সাহেব ওকে এত কষ্ট দিচ্ছে কেন? জানি না, সবই আমাদের কপাল। পবন, এই 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 পবন, মেয়েটাকে কি করছিস পবন? ছেড়ে দে, ছেড়ে দে। জ্বরে ভুল বকছে, দেখ। ভাই, ও ভাই, ভাই দেখ, দেখ ময়না এসেছে, দেখ, একবার দেখ। অর্জুন দা, অর্জুন দা, তোমার কি হয়েছে? ওরা তোমাকে এভাবে কেন মারলো? বকুলদি, বকুলদি, সাহেব আসছে। তুই যা ময়না, তুই এখন যা, এখন যা, পরে আসিস। সাহেব যেন দেখতে না পায়, দেখিস। এই 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 পবন, অর্জুন। পবন, পবন, বাবা। পবন, এই খুব খারাপ করছিস পবন, ছেড়ে দে, ছেড়ে দে। কষ্ট হচ্ছে বাবা। এই এই তোমরা মারছো কেন? আমরা মারছো কেন? আমার তো কোনো দোষ করিনি। তুই ঠিক আমি তো কোনো দোষ করিনি। এখনো এখনো ভুল বকেই চলেছে। আমার ছেলেকে, আমার ছেলে করে শেষ করে দিল কেন? কেন কি করেছে আমার ছেলে? অর্জুন, অর্জুন ওঠ। সাহেব, ও আমার ভাই। তুমি ভেতরে যাও। অর্জুন, সাহেব, কি দেখছো? আমি দেখছি উঠে দাঁড়াচ্ছে, কোমর শক্ত করে, সিদ্ধারা সোজা করে উঠে দাঁড়াচ্ছে। আমার শ্বাস, আমার আশ, আমার কামনা বাসনা তাড়না ওর শরীরের মধ্যে ঢুকছে। না কি না, কেন না? আমি কি খারাপ লোক? না না সাহেব, আমি তা বলিনি। তুমি ভালো, তুমি খুব ভালো। তুমি না থাকলে আজ আমি... বাস বাস, এখন এসব শোনার আমার সময় নেই। আমি তোমায় অনেকবার বলেছি, এখন আমার অন্য কাজ। তুমি যাও বকুল, আমাকে আমার কাজ করতে দাও। অর্জুন ওঠ। অর্জুন ওঠ, তোর কিছু হয়নি, কিছু হয়নি তোর, ওঠ। চোখ খোল, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। কি হয়েছে তোর? কিছু হয়নি, ওঠ, ওঠ, ওঠ। আমি বলছি ওঠ, আমি বলছি ওঠ। অর্জুন শোন, ওই রূপসীকে আমার চাই। তোমার চাই মানে কি বলছো তুমি সাহেব? গাবড়ে গেলি? হ্যাঁ, ওই রূপসীকে আমার চাই, তোর জন্য চাই, বুঝতে পারছিস? তুই আমার কথা দে, ওই রূপসীর উপর দখল নিবি তুই, ওই রূপসীকে এবারে বউ করবি তুই, বল। তুমি কি পাগল হলে সাহেব? পাগল নই, আমি পাগল নই। বুকে হাতিয়ে বল, বুকে হাতিয়ে বল, তুই ওই রূপসী শুধু তোর, আর এই দুনিয়ার কারণ নয়। এবার বল, তুই পারবি? বল, তুই পারবি? ওই রূপসীর উপর দখল নিতে পারবি তুই? লাগো, বল বল বল, ওই রূপসীর উপর দখল নিতে পারবি তুই, বল। পারবো, পারবো সাহেব, পারবো। দ্যাটস ইট, পারবো, দ্যাটস ইট। কিন্তু কি যে বলো তুমি সাহেব? রূপসী কত বড় ঘরের মেয়ে রূপসী। অর্জুন, অর্জুন, এ কি রূপসী? আমরা আমরা এখানে কি করে এলাম রূপসী? অর্জুন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার জন্য তুমি এত কষ্ট পেলে। তার মানে আমি এতক্ষণ তোমার যন্ত্রণা হচ্ছে? না,
ঠিক আছে, কিন্তু তুমি এখানে এলে কেন? আমি দোষী, তাই তোমার কষ্টটা ভাগ করে নিতে চাই। তোমার বাড়ির লোকেরা জানে? না, আমি লুকিয়ে এসেছি। কি করে চিনলে? দিদিমণিকে আমি নিয়ে এসেছি অর্জুন ভাই। তুমি চলে যাও রূপসী। না, আমি যাব না। আমার জন্যই তুমি মার খেয়েছো। রূপসী দোহাই তোমার, তুমি তোমার নিজের বিপদ ডেকে এনো না, তুমি বাড়ি চলে যাও। ভাবনার কথা, অর্জুন তো নৌকো টানছে না, তোমাদের তো নদী পারাপারে খুব অসুবিধা হয়ে গেল। আগে আপনি গ্রামের মানি মানুষ। হ্যাঁ, আমি ওই আশেপাশে গ্রামের লোক পাঠিয়েছি, একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আপনি হ্যাঁ। জুতো মেরে গরুদান করছেন কর্তা? আপনার কে? লোকেরা তো অর্জুনকে মেরে খাল খিচে দিল। কে 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 বললো কথাটা? শোনো শোনো, দেখো মানে অর্জুনের ব্যাপারটা যা আবার হয়েই গেছে। আসলে অর্জুন তো ছেলেটা খারাপ নয়, কি ওর মাথাটা চিবিয়ে খাচ্ছে, ওর মাথাটা চিবিয়ে খাচ্ছে ওই লোকটা, ওই অ্যান্টনি। হ্যাঁ সত্যিই তো। এ বলুন তো ওই ঠনঠনি আরে ধরতে পারলে তো বুঝিয়ে দিতাম। জমে পারবেন না। কে এ, কে রে? ওই যে অ্যান্টনি সাহেব, আমাদের অ্যান্টনি সাহেব, অ্যান্টনি সাহেব। অ্যান্টনি? আয়েশ করছিস? তার মানে তোর শরীর একেবারে সুস্থ? না গো সাহেব, এখনো পুরোপুরি ঠিক হয়নি, তবে দিন দুকের মধ্যে ঠিক হয়ে যাবে। না জি, এক্ষুনি সারতে হবে। মানে? চল, তোকে নৌকো বাইতে হবে। না না, আমি এখন নৌকো বাইতে পারবো না, আমার কাঁধে এখনো ব্যথা। তোকে পারতেই হবে। আর যদি না পারিস তাহলে জেনে রাখ, আমি নৌকো ফিরিয়ে নেব, অন্য মাঝিকে দেবো বাইতে। সাহেব, সাহেব, তুমি তোমার নৌকো আমার কাছ থেকে ফিরিয়ে নেবে? হ্যাঁ, তাই। নৌকোর অভাবে এই গ্রামের লোকের কাজকর্ম সব পণ্ড হচ্ছে, ওদের সর্বনাশ হচ্ছে। আর সেই সুযোগে ওই রায়বাড়ির বড় কর্তা ঠিক করেছে পাশের গ্রাম থেকে নৌকো আনাবে। কিন্তু আমি তা কিছুতেই হতে দেবো না। আমি কিছুতেই বড় কর্তাকে গ্রামের লোকের মাথায় চড়তে দেবো না। কিন্তু সাহেব, আমি কি পারবো? পারবি, 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 আলবাত পারবি। তোকে পারতেই হবে। তোর কষ্ট হবে, তবু তোকে পারতে হবে। মনে রাখিস, আমি সারা গ্রামে চাউর করে দিচ্ছি যে কাল থেকে অর্জুন মাঝি আবার নৌকো চালাবে। কাল রাতে অর্জুনের বাড়ি গিয়েছিল রায়বাড়ির সম্মান ধুলোয় লুটোতে। কে বলেছে তোমাকে? গ্রামের সব খবর আমি পাই বড় বউ। তুমি ওকে ডেকে জিজ্ঞেস করো। না না, আমি এখন শুধু লাটায় সুতো ছাড়ছি। তার আর দরকার নেই, অনেক হয়েছে। এবার সবাইকে সবকিছু বলে দাও। কেন? আমি আমি আর পারছি না। আরে আখেরে তো সব তোমার, বিষয় সম্পত্তি মেয়ে সব তুমি পাবে। আমি তো কেবল ওই আগু পিছু ভেবেই সবকিছু করছি। একটা কুল খালি করে তুমি আরেকটা কুল ভরেছিলে। আহ, সে তো তোমার সামনেই আছে নাকি? আমি জানি না এই জ্বর তুমি কি করে খুলবে। আমি জানি ও আমার মেয়ে, ওর মেয়ে সাজা। আর ও জানে ওর মেয়ে আমার মেয়ে সাজা। আচ্ছা, এর মধ্যে কোনটা সত্যি তুমি আমাকে বলবে? একটা মেয়েকে খুঁটি সাজিয়ে দুটো মাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলছো। সবটাই আমার ছক বড় বউ। দাবার ছক। কি ব্যাপারটা হয়ে গেল? হ্যাঁ গুরু, হয়ে গেছে। সাবাস। দেখি কাল বাঁচাতাম কিভাবে নৌকো চালায়। হ্যাঁ চল চল। শোন, এখন বরং কটা দিন যাস না। আমাকে যেতেই হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। সবই এরকম একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ হ্যাঁ, ঘটনা ঘটাচ্ছিল তাই ঘটেছে। রূপসী, আমি এসে গেছি। অর্জুন মাঝির নৌকো চলছে। হ্যাঁ, তাও তোমার বই খাতাগুলো আমাকে লেডিজ, আজ আমাকে একটু একা ছাড়বে? আজ থেকে আমি কলেজে একা যেতে পারবো। কি রে, দাঁড়িয়ে আছিস যে? যা। না, আমি যাব না। যাবি না কেন? রূপসী আমাকে লেডিস বলেছে। আরে বলেছো তো বলেছো, তোর কি? যা। গায়ে হাতেছেন কেন অসভ্য?